নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের মেনলি হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছো এবং তাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো যাদের যাদের কলেজ ক্যাম্পাসে নাম রয়েছে বা তোমাদের মেন ক্যাম্পাসের নাম রয়েছে, তারা এর পরের প্রসেস কি করবে, বিভিন্ন জিনিস পিডিএফে দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু অনেকে পড়ে বুঝতে পারছো না এবং জানতে চাইছো যে পরবর্তী প্রসেস কি। তো সর্বপ্রথম তোমাদের করতে হবে পেমেন্ট করার টাইমে তোমাদের বিভিন্ন অপশন আসবে, যেমন অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড, অ্যাকসেপ্ট অ্যান্ড এবং আসবে হচ্ছে ডিক্লাইন। তাহলে কি কি হলো? অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড এবং শুধুমাত্র ডিক্লাইন বলে অপশন। আশা করছি বুঝতে পেরেছো। তো এই তিনটা অপশন আসবে। এবার ফি পেমেন্ট কি করে করতে পারবে? ফি পেমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করছিলে যে তাহলে সেটার লিঙ্ক কোথায় পাবো, কোনো কি মেল আসবে কিনা। দেখো, তোমরা একটা আইডি দিয়ে তোমাদের লগ ইন করেছিলে, যেখানে তোমাদের আর কি ফর্ম ফিল আপ করেছিলে। তোমাদের একটা আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছুই আছে। সেই পোর্টালে তোমরা লগ ইন করবে। যারা যারা এলিজেবল ক্যান্ডিডেট তারা পোর্টালে গিয়ে দেখবে তোমাদের পেমেন্ট ড্যাশবোর্ড কিন্তু খুলে যাবে সেই স্টুডেন্ট ড্যাশবোর্ড সেকশনে। তো সেখানে তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার টাইমে অ্যাকসেপ্ট এবং ফ্রিজ, অ্যাকসেপ্ট এবং তোমাদের কি থাকছে অপশন, অ্যাকসেপ্ট এবং আপগ্রেড এবং ডিক্লাইন, এই তিনটের অর্থটা তোমাদের বুঝতে হবে। তো অ্যাকসেপ্ট এবং ফ্রিজ কথার অর্থ কি? তুমি ধরো ফার্স্ট প্রেফারেন্সে ইউনিভার্সিটি রেখেছো বা কলেজ ক্যাম্পাস যেটাই তুমি রেখে থাকো, সেকেন্ড প্রেফারেন্সে হয়তো অন্য কোনো কলেজ রেখেছো। এবার তুমি ফার্স্ট প্রেফারেন্সেই সেটা পেয়ে গেলে, তোমার যেটা চাইছিলে, বা সেকেন্ড হয়তো এখন মনে হচ্ছে যে না সেকেন্ডেরটা পেয়েছি, আমি ওটাতেই কন্টিনিউ করবো, বা ফার্স্টে যেটা পেয়ে গেছিলাম সেটাতে আমি কন্টিনিউ করব। তাহলে তোমাদের কি করতে হবে? অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ। মানে তুমি যদি আর আপগ্রেডেশন না চাও, ইউনিভার্সিটি পেয়ে গেলে আর কোনো আপগ্রেডেশন হয় না, মানে অর্থাৎ তোমরা যদি তোমাদের ফার্স্ট লিস্টে যে ফার্স্ট প্রেফারেন্সে যেটা রেখেছো সেটা যদি তোমরা পেয়ে যাও, তাহলে আর তোমার আপগ্রেডেশনও হবে না, তোমার ডিমোশনও হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তো সেটা অনুযায়ী তোমরা পেমেন্ট করে দেবে। অ্যাকসেপ্ট এবং ফ্রিজ করে দিলে আর কোনো চেঞ্জ হবে না, সেটাতেই তোমাকে পড়তে হবে ইন ফিউচার। এবং অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড যদি করো, তাহলে তুমি যদি আর কি ইন ফিউচার সেকেন্ড লিস্ট বেরোনোর টাইমে বা অন্য কোনো সময় যদি আর কি তোমাদের সিট খালি থাকে, তোমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের যে সিট সেটা যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইন কেস হয়তো অনেকে ফার্স্ট লিস্টে ফর্ম ফিল আপ করলো না, খালি থাকতে পারে, অনেকে ছেড়ে দিতে পারে, বা অনেকের কোনো ত্রুটির কারণে ভুলবশত হয়তো কোনো কারণে রিজেক্ট হয়ে যেতে পারে, তার ফলে যে সিটগুলো খালি হয় সেগুলো তোমাদের তাহলে আপগ্রেড অপশনে ক্লিক করলে তোমাদের কলেজ ক্যাম্পাসে ভর্তি হলেও তোমাদের কিন্তু আপগ্রেডেশনের কারণে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অটোমেটিক্যালি প্রমোট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। এক্ষেত্রে একটা ফিজের ডিফারেন্স হয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ফিটা রাখা হয় কলেজ ক্যাম্পাসে একটু বেশি দেখা যায়, হয়তো ইউনিভার্সিটিতে 2000, সেটা কলেজ ক্যাম্পাসের ফি হচ্ছে 8000 টাকা, 7000 টাকা, একটু ডিফারেন্স হয় ফি স্ট্রাকচারটা। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আসি অ্যাকসেপ্ট এবং আচ্ছা, এই বিষয়ে আরেকটা বলার কথা যে তুমি ধরো এক্ষেত্রে কোনো একটা সেন্টার বা ইউনিভার্সিটিকে হয়তো সেকেন্ড প্রেফারেন্সে রেখেছিলে, বা কোনো একটা সেন্টারকে সেকেন্ড প্রেফারেন্সে রেখেছিলে। এবার সেটা থেকে তুমি প্রমোট চাইছো, ঠিক আছে, তুমি আপাতত সেখানে অ্যাডমিশন নিচ্ছ কিন্তু প্রমোট চাইছো। সেই ক্ষেত্রে তোমার যদি সিট খালি হয় তখন তুমি সেই ফার্স্ট প্রেফারেন্সে তুমি প্রমোট হয়ে যাবে এবং সেটাই তুমি পাবে। আশা করছি বুঝতে পেরেছো। এবং ফার্স্ট প্রেফারেন্স যদি পেয়ে যাও, তাহলে সেখানে তুমি যদি যাও সেক্ষেত্রে আবার একবার একটা রিসিপ্ট তোমাকে হয়তো লাগবে, সেটার জন্য আর কোনো আশা করছি আর কোনো টাকা তোমাদের কাছ থেকে নেওয়া হবে না। আর এই ক্ষেত্রে যারা পেমেন্ট করবে না আপগ্রেড এবং মানে অ্যাকসেপ্ট এবং আপগ্রেড করা সত্ত্বেও, যারা ইন ফিউচার ধরো ইউনিভার্সিটি বা ফার্স্ট প্রেফারেন্সে যেটা ছিল সেটা হয়তো পেয়ে গেছো কিন্তু পেমেন্ট করছো না, তাহলে সেটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে এবং যেখানে তুমি কন্টিনিউ করছিলে সেখানেই আশা করছি তোমরা কন্টিনিউ করতে পারবে। তো এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবং যারা ডিক্লাইন করে দেবে, ডিক্লাইন করে দেওয়ার অর্থ তোমার ধরো এই লিস্টে তোমার ধরো কোনো একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস হোক বা যে ক্যাম্পাসটা তোমার সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্সে ছিল সেটাতে তোমার নাম বেরিয়েছে, ঠিক আছে। এবার সেই ক্যাম্পাসটা হয়তো তুমি চাইছো না, তাহলে তুমি ওটাকে ডিক্লাইন করে দিতে পারো। মানে তোমাকে ভর্তিও হয়ে থাকতে হচ্ছে না, এখন যে তোমায় টাকা লাগিয়ে রাখতে হবে সেরকমও নয়, শুধুমাত্র একদম ডিক্লাইন করে দেবে। তো ডিক্লাইন করে দিলে তাহলে তোমার এক্ষেত্রে কি হবে? ডিক্লাইন করে দিলে সেই সেন্টারটা তুমি একদম পাবেই না, বা টাকা পেমেন্ট করার কোনো ব্যাপারই থাকছে না। এবং তুমি পরবর্তীতে যদি আর কি কখনো সিট খালি হয় সেই ক্ষেত্রে তুমি চান্স পাবে, আদারওয়াইজ কিন্তু চান্স পাবে না। এটা ডিক্লাইনের একটা মানে খুব একটা নেগেটিভ দিক বলতে পারো। অ্যাকসেপ্ট এবং আপগ্রেড করে রাখলে যেমন কলেজে মানে ইন ফিউচার ধরো প্রমোট না হলেও কলেজ ক্যাম্পাসে অন্তত থাকতে পারবে। যদি ডিক্লাইন করে দাও তাহলে তোমার কোনো সেন্টারই রইলো না, যদি সিট খালি থাকে কোনো ক্যাম্পাসে তখন তুমি পাবে।
বা যদি তোমার প্রেফারেন্স অনুযায়ী যে আগের ক্যাম্পাস তুমি সিলেক্ট করে রেখেছো সেখানে যে যদি তোমার সিট খালি থাকে সেক্ষেত্রে পাবে, আদারওয়াইজ পাবে না। আশা করছি বুঝতে পেরেছো অ্যাকসেপ্ট এবং ফ্রিজ কথার অর্থ। মানে তুমি একদম ফ্রিজ করে দিলে আর কোনো চেঞ্জেস করবে না। অ্যাকসেপ্ট এবং আপগ্রেড কথার অর্থ তুমি অ্যাকসেপ্ট আপাতত করলে কিন্তু তুমি চাইছো যদি সিট খালি থাকে ইন ফিউচার তাহলে তুমি প্রমোট হবে, আর যদি ডিক্লাইন করে দাও সেক্ষেত্রে কোনো প্রকার তোমার মানে ভর্তি হওয়ার কোনো ব্যাপারই থাকছে না। এখন ইন ফিউচার যদি তোমার সেকেন্ড লিস্টে ধরো ফার্স্ট প্রেফারেন্স যেটা দিয়ে রেখেছো ইউনিভার্সিটি বা যেটা তোমার প্রেফারেন্স সেটাতে যদি নাম আসে সেটাতে তখন তুমি পাবে। যারা অ্যাকসেপ্ট এবং যারা ডিক্লাইন করে দেবে তাদের তো এটা কোনো ব্যাপার থাকছে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা কলেজ ক্যাম্পাসে চান্স পেয়েছো এবং যারা অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ করছো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা জিরো পেমেন্ট রিসিপ্ট জেনারেট হবে। সেই রিসিপ্টটা নিয়ে গেলে তাহলে তোমাদের যে কলেজ ক্যাম্পাসে তোমরা চান্স পেয়েছো সেখানে গিয়ে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে। মানে প্রিভিয়াস যে পেমেন্ট সেটা দরকার পড়ছে না, তোমরা সেখানে গিয়ে যে জিরো পেমেন্ট যে রিসিপ্টটা জেনারেট হবে সেটা কিন্তু তোমরা কলেজে গিয়ে তোমরা পেমেন্টটা করতে পারবে। আশা করছি ডাউটটা ক্লিয়ার। আর যারা অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড করছো তাদেরকে কিন্তু এই পোর্টালেই তোমাদের পেমেন্টটা করতে হবে। স্টুডেন্ট ড্যাশবোর্ড যে আর কি সেকশনটা ওপেন হচ্ছে সেই পোর্টালই করতে হবে। যারা অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ করছো, যাদের মানে ধরো একটা কলেজ ক্যাম্পাসে তোমরা পেয়েছো এবং মানে মেন ক্যাম্পাস নয় কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস বলছি না, কলেজ ক্যাম্পাসে পেয়েছো এবং মেন ক্যাম্পাসে তোমরা ধরো পাওনি কিন্তু কলেজ ক্যাম্পাসেই তোমরা কন্টিনিউ করতে চাইছো আর অন্য কোনো জায়গায় যেতে মানে মেন ক্যাম্পাসে পেলেও আসতে চাইছো না, সেক্ষেত্রে তোমরা যদি মানে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ করে দাও সেই ক্ষেত্রেই তোমাদের জিরো পেমেন্ট রিসিপ্ট জেনারেট হচ্ছে, যেটা তোমরা প্রিন্ট করে রেখে দেবে এবং যেটা নিয়ে গেলে তোমাদের সেখানে যে কলেজে আর কি তোমরা ভর্তি হচ্ছ সেখানে তোমরা অ্যাডমিশন মানে টাকা পেমেন্ট করে সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আশা করছি ডাউটটা ক্লিয়ার। এবার আমি আসি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা তোমাদের অনেকে জানার ছিল, যে একটা মিটিং বা ইন্ট্রো মিটিং এর কথা একটা বলা হচ্ছে, সেটা 22 তারিখ রাখা হয়েছে। বেশিরভাগ সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু কোথায় করা হবে, সেটা করা হবে হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস, মানে যারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো এবং যারা আর কি কলেজ ক্যাম্পাসে চান্স পেয়েছে তারা কলেজ ক্যাম্পাসে যাবে। আর কিছু কিছু সাবজেক্ট, সব সাবজেক্ট নয়, কিছু কিছু সেটা হয়তো তাদের কাছে মানে ইনফরমেশন থাকবে। যে সাবজেক্টগুলো বলা হয়েছে ভিআইআর বা ভার্চুয়াল ইন্টারাকশন নাও, শুধুমাত্র তারা একমাত্র অনলাইনে পার্টিসিপেট করবে, আর বাকিদের কিন্তু নয়। বেশিরভাগ সাবজেক্ট অফলাইন প্রসেসে কলেজে কিন্তু কালকে তাহলে যেতে হচ্ছে 22 তারিখ, ঠিক আছে। আর বাকি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আশা করছি একবার দেখে নেবে, তাও ভেরিফাই করে 23 এবং 24 তারিখ যত সম্ভব ডেট দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু ম্যান্ডেটরি, ইন্ট্রো মিটিংয়েও থাকতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনেও কিন্তু থাকতে হবে, যেতেই হবে। আর যে ডকুমেন্টগুলো আমি বলেছি সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় হবে তোমাদের প্রশ্ন ছিল, ডকুমেন্ট ভেরিফিকেশন যারা মেন ক্যাম্পাসে চান্স পেয়েছো তাদের মেন ক্যাম্পাসে হবে, সেই ক্যাম্পাসের এইচওডিরা নেবেন, এবং যারা কলেজ ক্যাম্পাসে চান্স পেয়েছো তাদের কলেজ ক্যাম্পাসে হবে। আর বাকি তোমাদের একটা অ্যান্টি র্যাগিং এভিডেভিট যে ফর্মের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছিল, সেই রেফারেন্স নাম্বার তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে একটা দেখবে অ্যান্টি র্যাগিং এভিডেভিট ফর্ম জেনারেট হয়েছিল, যেখানে সিগনেচার অফ ডিপোনেন্ট অ্যান্ড সামথিং আদার ভেরিফাইড অ্যাট অন এরকম কিছু একটা অপশন দেওয়া ছিল। সেটা নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এবং সেটাকে গাইড করে সেটা কি করে ফিল আপ করতে হবে না করতে হবে একদম গাইডেন্স ভিডিও একটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। এখন তো দেরি আছে। আর পেমেন্ট পোর্টালটা তোমাদের আজকে থেকে তাহলে ওপেন হচ্ছে, যতদূর সম্ভব 23 তারিখ 11:59 অবধি ওপেন থাকবে, ঠিক আছে। তো সেই টাইমটার মধ্যেই আমি সাজেস্ট করবো করে দেওয়ার জন্যে। আর কালকের মধ্যে মানে যেহেতু একটা ইন্ট্রো মিটিং আছে, তো আমি সাজেস্ট করব কালকের মধ্যে তোমরা যারা পারবে তা যদি সম্ভব হয় তোমাদের পক্ষে, তাহলে কালকের মধ্যেই পেমেন্টটা করে দেওয়ার চেষ্টা করো এবং অ্যাডমিশনটা নিজের কনফার্ম করো। আপাতত এটা কিন্তু অস্থায়ী অ্যাডমিশন, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট হবে, তারপর কিন্তু তোমার এটা পার্মানেন্ট অ্যাডমিশন হিসাবে ধরা হবে। তার আগে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা এইসব প্রসেসে যদি রিজেক্ট হয়ে যাও তাহলে তোমাদের সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কলেজের টাকাটা কি রিফান্ড হয়, কলেজের টাকাটা রিফান্ড হতে পারে, আদারওয়াইজ যদি আপগ্রেড হয়ে যায় সেক্ষেত্রে রিফান্ড না হয়ে একবারে তোমাদের পেমেন্টটা সেখান থেকে কেটে নেওয়া হয়, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানতে চাও, যে যদি আমরা ইন ফিউচার ফর্ম মানে ক্যান্সেল হতে চাই, মানে আমাদের অ্যাডমিশন ক্যান্সেল করাতে চাই, সেক্ষেত্রে কি রিফান্ড পাবো? দেখো, রিফান্ডের একটা গুগল ফর্ম তোমাদের দেওয়া হবে, কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখলেও কখন তোমরা পাবে জানি না, কিন্তু মোটামুটি একটা দেওয়ার কিন্তু প্ল্যান থাকে। এবার সেটা তোমাদের 1 বছর পর পেতে পারো, 1.5 বছর পরও পেতে পারো, 2 বছর পরও পেতে পারো, যেমন আগের বারে স্টুডেন্টরাও কেউ এখনো পায়নি, তার আগের বারে স্টুডেন্টরাও কেউ এখনো পায়নি, ঠিক আছে। তোমাদের একটা ব্যবস্থা থাকে, কিন্তু রিফান্ড কবে হবে তার কোনো গ্যারেন্টি কিন্তু তোমাদের মানে এই টাইমের মধ্যে দেওয়া হবে সেরকম কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া হয় না।
পাবে হয়তো, কিন্তু কত বছর পর বা কতদিন পর সেটার কোনো উল্লেখ থাকে না। যদি এখনো অবধি কোনো প্রকার ডাউট থাকে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে সেই ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে পারো। ধন্যবাদ, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।